وسلم دائما أبدا। নামাজ আদায় হয়েও গেল, তো বেশ ভালো লাগলো। আজকে অনেক দিন বাদে ওর জন্য আমি রুটি বানালাম। সত্যি তাই, ও কষ্ট করে বেচারি উঠেছে অনেক ইয়েতে, মানে রুটি স্পেশাল আলাদাভাবে রুটি করার জন্য আমার জন্য বললো তোমাকে আমি নিজে রুটি করে দেবো। তো ঠিকই আছে, আসলে রাত্রবেলায় রুটি করা হয়, সেটা এখন ভোরবেলায় একটু শক্ত লাগে। আসলে ভোরবেলায় একটু গরম গরম খেতে ভালো লাগে, ও সেখানে নেওয়ার জন্য করে দিয়েছে। তাই একসঙ্গে আমরা রোজা রাখছি, তো ও তো আমার সবকিছু শেখানো, ও আমার সবকিছু ঠিকঠাক করে করে যেটুকু পারে চেষ্টা করে। তা আমি সেটাতেই খুশি, ও যাই করুক যেমনই করুক ওটাই আমার ভালো লাগে। তো একসঙ্গে রোজার নিয়াত রেখেছি ইনশাল্লাহ। তোমরা যারা আছো সবাই রোজা রাখো, রোজা করাটা খুবই দরকার। তো একসঙ্গে নামাজ টামাজ সব পড়লাম, কমপ্লিট হলো, এবার যাই। হ্যাঁ চলো, সকালে দেখা হবে। সকালে দেখা হবে, এখন ঘুমাতে হবে। বাপরে ভোরবেলা বাবু তো এখানে আছে, উঠে যেতে পারে, একবার উঠে গেছিল যদিও। আজকে আবার আমাদের হেল্পিং হ্যান্ডটা আসবে না। ভোরবেলায় সেরি খেতে উঠেছে, তখন ফোন করেছে, উনার কেউ একজন ইন্তেকাল করেছেন তাই। তো আমি দেখো এখানে অঢেল কাপড় দেখতে পাচ্ছ তোমরা, কত কাপড়, সোয়েটার রয়েছে, টুপি, শীতের জিনিস, পরার জিনিস, এইসব তো রয়েছে। তারপরে চলো আরো তোমাদের দেখাই। সিঙ্কে আজকে প্রচুর বাসন ছিল, প্রচুর, সব মেজে এই দেখো এইখানে সব রেখেছি, এখানে সব গুছিয়েছি। এইগুলো সব এখন রোজার মাস চলছে, বাসন তো হবেই, থালা ঠালা। বাকি এইগুলো যেগুলো অতই দরকার না সেগুলো রেখে দিয়েছি, উনি কালকে এসে মাজবে। আমি পেরে উঠছি না রোজা করে একা এত কিছু একসাথে। তারপরে এইগুলো মেজেছি সব, এখানে এগুলো যেহেতু ইফতারিতে কাজে লাগে, আর এগুলো সব কিছু। চলো এখন হচ্ছে কি কাপড়টা, এটা ইগনোর করো, কাপড়টা ভিজিয়ে ভালো করে কেচে নিই। বেডশিট টিটগুলো এখনও পারছি না, কেন, রিজনটা পরে গিয়ে জানতে পারবে যে কেন পারছি না। সামনে ঈদ আসছে, সব কিছু নিউ কিছু একটা ওয়েট করছে। বাবুর তো টোটালি স্ক্রিন টাইম অফ হয়ে গেছে, মানে ফোন, মোবাইল স্ক্রিন বলো, টিভি স্ক্রিন বলো। ও যদিও টিভি কখনো দেখতো না, এখন শুধু খেলার মধ্যেই আছে। আমাদেরও ভালো হয়েছে, হ্যাঁ একটু কষ্ট হচ্ছে মেনটেন করা বাবুকে, কিন্তু তবুও ফোনটা তো ছেড়েছে নেশা। আর এখন হচ্ছে কি ডাস্টিংটা আমার পুরো সব কমপ্লিট হয়ে গেছে, সব কিছু কাজও কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু হচ্ছে কি ইয়ে করছি, আমি বিছানাটা ঝাড়ছি। বিছানা ঝাড়া হলে বাবুকে খাবার খাইয়ে তারপরে কিচেনের ওভেনটা ক্লিন করে আমি স্নান করে নামাজ আদায় করবো, অনেক কাজ। কি বাবু? আরোজ দেখো নানার কোলে ভীষণ খুশি। আর এখন তো ফ্যান সবাই চালাচ্ছ মনে হয় কম বেশি, না চালালে আর নয় বেটা। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই ক্লোজে, ফ্ল্যাটের অবস্থা দেখেছো? এই দেখো দেয়ালগুলোর অবস্থা। তো এইগুলো এখন পুরো সবকিছু রিনোভেট করতে হবে, নতুন করে সবকিছু ঠিক করতে হবে। এই হচ্ছে কি হাল। তো কবে কি করা হচ্ছে না হচ্ছে দেখা যাচ্ছে সেটা। আজকে বানাবো চিকেন পকোড়া। এক্ষুনি নামাজ আদায় করে উঠলাম, আসরের নামাজ। তো এদিকে প্রেশার কুকারে হচ্ছে ঘুগনি চিটি দিতে বসিয়েছি। আর ওই যে এখানে ছোলা আর পেঁয়াজ নুন লেবু দিয়ে আজকে মাখাবো। শশাটা আজকে নেই, বারন্ত। শশা আনতেও বলতে ভুলে গেছি তোমাদের দাদা ভাইকে। চিকেন আনলাম, আমি শশাটা আনতে বলতে ভুলে গেছি। আর চিকেনটা আজকে অল্প করে রান্না করেছি, কারণ আমার আজকে রোজা খুলে উঠে একদম পাতলা ডাল, আলু সেদ্ধ, ডিম ভাজা এই সমস্ত খেতে কাল থেকেই মন চাইছিল। কালকে রাতেই যখন ভাত খাই বলে দিয়েছিল। এখন চিকেনটা ভালো করে দেখো ঝাল চকচকে করে ধুয়ে ফেলেছি, এবার ম্যারিনেশন করবো, করে ভাজবো গরম গরম পকোড়া। পকোড়া পকোড়া পুরো একদম বেলের স্মেল বেরোচ্ছে, কিন্তু এটা ম্যাঙ্গো, ম্যাঙ্গো আলফানসো, হ্যাঁ রিয়ালের জুস আজকে। আর তাছাড়া আরো ইফতারিতে রয়েছে এখানে ফ্রুটস যা থাকে যাবতীয়, তরমুজ, কলা, মৌসম্বি, আপেল, খেজুর, আঙুর, ছোলা মাখাটা, কেচাপ আছে, চিকেন পকোড়া আছে, আর ছোলা ভাজা আছে। আজকে ছোলা ভাজাটা আমি আমার মেজো আম্মির স্টাইলে করেছি। মেজো আম্মি বাড়িতে বানাতো, গোটা গোটা টমেটো একটু হয়ে থাকতো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলো গোটা গোটা টাইপের হয়ে থাকতো। চলো এই না, ওটা রেখে দাও, দাও রেখে দিই এটা। বেটা চলে এসো। হ্যাঁ চলো, টাইম তো হয়ে এসছে প্রায় 40 বাজে, এখনো টাইম আছে, অনেক টাইম আছে এখনো। হ্যাঁ এখন 47-এ, মানে এখনো 17 মিনিট টাইম আছে। তসবির গুনছি, তসবি কই? আলহামদুলিল্লাহ,
এই মা, এটা কি নিচ্ছি? এটা কি নিচ্ছি? এটা না, এটা তসবিহ। হ্যাঁ নেবা তো? না, হ্যাঁ না, চলে এসো চলে এসো চলে এসো, ওটা নিতে হয় না, চলে এসো চলে এসো চলে এসো চলে এসো। না হ্যাঁ, এবার আমি বসে যাচ্ছি। এবার কই বাবু, তুমি ইফতার করবে না? তুমি বসে যাও, মায়ের পাশে বসে ইফতার করবে তো, ইফতার করবে মায়ের পাশে বসে যাও, বসে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বোন আবার আজকে এখানে বানিয়েছে সোয়াবিনের চপ আর ডালের বড়া। ভালোই রান্না শিখে গেছে বৃষ্টি। এটা এখন খাই, তোমার জন্য রেখেছি একটুখানি, প্রত্যেকদিনই মায়ের জন্য একটু করে রাখবি। পকোড়া আর তরমুজ, আগে তুমি তো শক্ত জিনিস খেতে পারো না, তরমুজ শরবত করে খেয়ে এলাম। একটুখানি বাইরে বেরিয়েছিলাম, বাইরে থেকে এসে গরম গরম ভাত আর আলু সেদ্ধ ডাল আর ছিল, সন্ধ্যেবেলায় করা হয়ে গেছিল, আর ডিম ভাজা করলাম, আমার পছন্দের খাবার, ওটাও খাওয়া হয়ে গেল, ডিনার ডান। এবার প্রচুর কাজ, সব গুছিয়ে টুছিয়ে আবার সকালে বাবুর স্কুল, শুতে হবে। তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি, যদি ভালো লাগে লাইক শেয়ার করো, টাটা।